Assalamu alaikum and good morning, my dear student of class 9. I invite you to our online class arranged by Halima Girls School and College. I am Muhammad Idris Ali Khan, assistant teacher English, Halima Girls School and College. You know, we are going on our online classes for some days, and I hope you can learn something from our online classes and you eventually watch our classes. So today I am going to take a classes from your textbook unit 3 lesson 2 part C. It is a filling gaps activities. You know, there are some parts in our English lessons. Every lessons we have some parts like part A, part B, part C, part D, and sometimes we can find many others part E, F, G, H. Usually we find in part A there is some pictures and activities was about the pictures. You have to describe, we have to talk about the pictures, and very often in part B we find a passage or a text. In my last class I take a class about May Day. May Day. In this lesson, part C, there is a filling up activities. You know, May Day or the International Workers' Day. অর্থাৎ মে ডেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ঠিক একইভাবে এখানে একটি ফিলিং আপ অ্যাক্টিভিটিস, ফিল ইন দ্য গ্যাপস অ্যাক্টিভিটিস আছে। সেই অ্যাক্টিভিটিসটার ভিতরে একটা গার্মেন্টস ওয়ার্কার, একজন গার্মেন্ট ওয়ার্কারের লাইফ নিয়ে এখানে একটা ফিলিং আপ অ্যাক্টিভিটিস করা হয়েছে। আমরা এখন এই ফিলিং আপ অ্যাক্টিভিটিসটা করব। তার আগে ইউ ক্যান সি সাম keywords or with clues আমরা এগুলোকে বলি, যে filling up the blanks with clue. এখানে বক্সে কতগুলো ক্লু ওয়ার্ড দেয়া আছে। at first I am going to read out the keywords or clue words given in the box. If you want to learn the filling up activities, you have to take a pen and a notebook, and you have to hear or listen me very carefully. Now I am going to read out the words. At first, add, arrive, begin, do, hear, live, send, support, and last one, ট্রেড। এখানে একটা সুবিধা আছে, যেখানে গ্যাপ আছে 10টি, দেয়ার আর 10 গ্যাপস অ্যান্ড দেয়ার আর 10 ওয়ার্ডস ফর ইউ। এখানে 10টি গ্যাপ আছে এবং 10টি ওয়ার্ড তোমাদের জন্য দেয়া আছে। এজন্য এই কাজটা একটু ইজি হবে তোমাদের জন্য, কারণ হলো এখানে কোনো এক্সট্রা ওয়ার্ড নাই, যেটা নিয়ে আমরা শেষের দিকে কোনো সমস্যায় পড়বো না। আমাদের 10টি গ্যাপে 10টি ওয়ার্ড বসবে। আমি তোমাদের সুবিধার জন্য একটু বলছি, সেটা হলো এখানে আমি যে প্যাসেজটা লিখেছি, টেক্সটটা লিখেছি, সেখানে দুইটা পার্ট আছে। একটা উপরের দিকে, অর্থাৎ এটাকে ফার্স্ট প্যারা বলতে পারি, এবং দ্বিতীয়টাকে আমরা যদি সেকেন্ড প্যারা বলি, তাহলে তোমরা একটু যদি খেয়াল করি, ইফ ইউ ওয়াচ আর ইফ ইউ লুক অ্যাট কেয়ারফুলি, বা তোমরা যদি একটু খেয়াল করো, সুন্দরভাবে খেয়াল করতে পারো, তাহলে দেখবা যে দ্য ফার্স্ট প্যাসেজ দেয়ার ইজ এ প্রেজেন্ট টেন্স। ফার্স্ট প্যাসেজটা is written in present form, and the second passage you can see
অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ পাস্ট টেন্স। অর্থাৎ উপরের অংশটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ফর্মে লেখা আছে এবং নিচের অংশটা পাস্ট ফর্মে লেখা আছে। এখানে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো বইয়ে তোমরা যখন এই লেসনটা করবে বা এই পার্টটা করবে বা এই প্র্যাকটিসটা করবে, তখন ইউ মাস্ট ওপেন ইউর টেক্সট বুক অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দ্য কোশ্চেন। এখানে লেখা আছে যে ওয়ার্ডগুলো আছে, বেশিরভাগ ওয়ার্ডগুলো এখানে আমাদের আছে ভার্ব। এই ভার্বগুলো আমাদেরকে প্রয়োজন মতো ইফ উই নিড উই ক্যান চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস, ফর্ম অফ দ্য ভার্বস। আমরা ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে পারবো ইফ উই নিড, যদি আমাদের প্রয়োজন পড়ে। এখন আমি ফুল প্যাসেজটা একটু পড়ে শোনাচ্ছি, একটু খেয়াল করো। আমি পুরোটা পড়ছি। এখানে আমি যা লিখেছি সেটা তোমাদের বইয়ের মধ্যেও আছে। তারপরেও যেহেতু আমরা সামনাসামনি ক্লাস করছি না, আমরা একটু ডিস্টেন্স ক্লাস করছি, তো অনলাইন ক্লাস, এই জন্য একটু পড়ে শোনাইলে তোমাদের জন্য ভালো হবে। Now I am going to read out the text. Tanya is a poor garment worker. She dash a big garment factory. She dash in a slum. She works 8 hours a day on a monthly salary of Taka 3,000. She does overtime to dash some more money to her income. If she can save something, she dash it to her father to dash the family. One day, Tanya was busy dash her work in the factory. Suddenly, she dashed someone shouting, "Fire, fire!" The workers were panic-stricken and everyone dashed to rush to the stairs. There were not enough staircases in the factory building, so some workers were dashed under the foot and others were injured. However, the fire brigade dashed there in minutes and nothing serious happened. অর্থাৎ এখানে আমরা পুরো প্যাসেজটা পড়লে বুঝতে পারি যে একজন গার্মেন্ট ওয়ার্কার যখন সে গার্মেন্টে কাজ করতেছিল, while she was working in the garment factory, there happened something, somebody was shouting fire fire। অর্থাৎ কর্মরত অবস্থায় একজন ব্যক্তি সেখানে আগুন আগুন বলে চিৎকার করতেছিল। এরপরে সব মিলে যে ঘটনাটা হলো সেই ঘটনাটা এখানে ডিসক্রাইব করা হয়েছে। এখন আমরা এটা একটু ওয়ার্ডগুলো বসানোর জন্য চেষ্টা করবো, যে ওয়ার্ডগুলো যে জায়গায় গ্যাপে বসালে মিনিংটা সুন্দর হয়, সেন্টেন্সগুলো সুন্দর হয়, সেগুলো আমরা এখন একটু করার চেষ্টা করছি। আমি গ্যাপগুলোকে 10টি মার্ক করেছি। দেখো 10টা গ্যাপকে আমি 10টা নাম্বার দিয়েছি। প্রথম গ্যাপটাকে আমি নাম্বার 1, দেন নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and like this 10। এবং আমি শেষের দিকে দেখো, খেয়াল করে দেখো, তো আমি এই 10টি নাম্বার আবার সিরিয়ালি লিখেছি, যে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ আমার প্ল্যানটা হচ্ছে আমি ওয়ার্ডগুলো এই টেক্সটের গ্যাপে না লিখে এই নাম্বারের পাশাপাশি লিখবো। আর পরীক্ষার সময় সাধারণত তোমাদেরকে এভাবে লিখতে হয়। আমরা সাধারণত এভাবে বলে থাকি যে তোমরা শুধুমাত্র অ্যান্সারগুলো, ইউ হ্যাভ টু রাইট ডাউন অনলি আনসার অন ইউর আনসার স্ক্রিপ্ট। আনসার স্ক্রিপ্টে শুধুমাত্র তোমাদেরকেই সঠিক উত্তরটা অর্থাৎ কারেক্ট অ্যান্সারটাই লিখতে হয়। এই জন্য আমি এভাবে এখানে একটু ফরম্যাট সাজিয়েছি। এখন আমরা যদি একটু পড়ি, তানিয়া ইজ এ পোর গার্মেন্ট ওয়ার্কার, শি ড্যাশ এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি। আমরা এখানে কি লিখতে পারি? তানিয়া একজন গার্মেন্ট ওয়ার্কার, সে একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কি করে? সে একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। তাহলে আমরা যদি বাংলা অনুবাদ এভাবে নেই, তাহলে শি ওয়ার্কস, আমরা নাম্বার 1-এ লিখবো ওয়ার্কস, ওয়ার্কস। শি ওয়ার্কস ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি। শি ড্যাশ ইন এ স্লাম, আমরা জানি স্লাম মানে বস্তি। তাহলে সে বস্তিতে কি করে? বস্তিতে একজন মানুষ সাধারণত বাস করে। তাহলে আমরা যদি মিনিং এর দিকে যাই, অর্থের দিকে যাই, তাহলে এখানে আমরা কি লিখবো? শি লিভস ইন এ স্লাম, সে বস্তিতে বাস করে। শি লিভস, আমরা এখানে এখন লিখবো লিভস। নাম্বার 2 আমরা লিখবো লিভস। শি লিভস ইন এ স্লাম, সে একটি বস্তিতে থাকে বা বাস করে। She works 8 hours a day on a monthly salary of Taka 3,000. She does overtime to dash some
more money to her income. সে তার ইনকামটা সে ওভারটাইম করে, ওভারটাইম করার উদ্দেশ্য কি সেখানে বলতে হবে। তাহলে উদ্দেশ্য হচ্ছে আমরা জানি একজন মানুষ যখন ওভারটাইম করে অর্থাৎ তার অতিরিক্ত ইনকামের একটা চিন্তা ভাবনা থাকে, সেই ওয়ার্কারটা ওভারটাইম করে। আর এখানে যে অতিরিক্ত দরকার তার ইনকামের সাথে আর কিছু সে যোগ করতে চায়, এই কারণে আমাদের এখানে লিখতে হবে অ্যাড। নাম্বার 3 আমাদের লিখতে হবে অ্যাড। অ্যাড মানে হলো মূল জিনিসের সাথে আর কিছু যোগ করা, অর্থাৎ তার স্যালারির সাথে সে আরো কিছু বাড়তি ইনকাম করতে চায়, এই জন্য আমাদের লিখতে হবে অ্যাড। She does overtime to add some more money to her income. If she can save something, she dash to her father to dash the family. সে যদি কিছু সেভ করতে পারে তাহলে সে কি করে, এটা তার বাবার কাছে পাঠায় কি করার জন্য, যাতে তার ফ্যামিলিতে এটা সাপোর্ট হয়, ফ্যামিলিটাকে সে তার বাবা যাতে ফ্যামিলিটাকে সাপোর্ট দিতে পারে। এই জন্য আমরা নাম্বার 4 লিখবো she sends। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আমরা এই জন্য সেন্টের সাথে একটা এস দিয়ে দেবো, সেন্টস লিখবো অ্যাকর্ডিং টু দ্য টেন্স, রুলস অফ টেন্স। টেন্সের রুলস অনুসারে আমাদের এখানে একটা এস দিতে হবে ভার্বের সাথে। অ্যান্ড নাম্বার 5 সাপোর্ট, সাপোর্ট SUPPORT, আমাদের নাম্বার 5 এর সাপোর্ট লিখবো। এখানে আমরা সাপোর্টের সাথে এস লিখবো না, কারণ কি, কারণ আছে দেখো গ্যাপের আগে একটা টু লেখা আছে, তোমরা জানো যে গ্যাপের আগে যদি টু থাকে তাহলে অর্থাৎ টু এর পরে প্রিপোজিশন টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এখানে ভার্বের বেস ফর্ম বসে, আমি সেজন্য একটা বেস ফর্ম বসাই দিলাম। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ আর ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। একদিন তানিয়া কি ছিল, তার ফ্যাক্টরিতে কাজে ব্যস্ত ছিল, কাজ করতে ব্যস্ত ছিল। সুতরাং এখানে আমাদের লিখতে হবে ডুইং। নাম্বার 6 লিখতে হবে ডুইং। এখানে রাইট ফর্ম অফ ভার্বস এর একটা রুল আছে, আমরা এখানে আমাদের ক্লু ওয়ার্ড আছে ডু, আমরা আইএনজি কেন লিখবো, আইএনজি লিখবার নিয়ম হচ্ছে হলো আমরা জানি যে এখানে একটু আগে ওয়াজ ভার্ব আছে, তাহলে ওয়াজ যদি থাকে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এখানে টেন্স গঠন করবার জন্য আমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। সাডেনলি শি ড্যাশ সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার, হঠাৎ করে সে শুনলো যে কেউ একজন আগুন আগুন বলে চিৎকার করছে। আমি আগে বলেছিলাম লাস্টের প্যারাটা রয়েছে আমাদের পাস্ট টেন্সে, এই জন্য আমাদের এখানে শোনা ইংরেজি লিখতে হবে, শোনা হচ্ছে হিয়ার্ড, আমরা এখন লিখবো হিয়ার্ড, HEARD। এখানে ছিল হিয়ার, আমি লিখবো হিয়ার্ড কারণ এটা পাস্ট টেন্সে, পাস্ট ফর্মে লিখবো কারণ এই প্যাসেজটি পাস্ট ফর্মে আছে। নাম্বার 8 আমরা লিখবো দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন, শ্রমিকরা খুব ভীত হয়েছিল। অ্যান্ড এভরিওয়ান ড্যাশ টু রাশ টু দ্য স্টেয়ারকেজ, এবং তারা সবাই দৌড়িয়ে সিঁড়ির দিকে যাচ্ছিল, সিঁড়ির দিকে যাওয়া শুরু করে। তাহলে আমরা এখন লিখবো যে বিগ্যান টু রাশ, শুরু করলো, তারা দৌড়িয়ে যাওয়া শুরু করলো। এখানে বিগিন থেকে আমাকে বিগ্যান লিখতে হবে কারণ এখানে সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে, এই জন্য ভার্বটাও পাস্ট ফর্মে হবে। There were not enough staircases in the factory building. ফ্যাক্টরি বিল্ডিং এ আসলে অত প্রশস্ত সিঁড়ি ছিল না। So some workers were dashed under the foot and others were injured. তাই কিছু শ্রমিকরা কি করলো, পড়ে অর্থাৎ পদদলিত হলো, তারা পায়ের নিচে পড়ে গেল। এখানে আমাদের ইংরেজিটা লিখতে হবে ট্রিট, আমরা লিখবো TREADED, ট্রিডেড পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স লিখতে হবে কারণ ঘটনাটা অতীত হয়ে গেছে, ট্রিডেড। And last number, however the fire brigade dashed there, যাই হোক সেখানে কি করলো, সেই অগ্নি নির্বাপক গাড়ি আসলো। আসা ইংরেজি এখানে কাম শব্দ নাই, আর একটা বিপরীত আমাদের সেম ওয়ার্ড আছে অ্যারাইভটাকে আমাকে এখন পাস্ট ফর্মে লিখতে হবে, অ্যারাইভ, ARRIVED, অ্যারাইভ পাস্ট ফর্মে লিখতে হবে। এভাবে 10টি গ্যাপে যদি আমরা এই 10টি ওয়ার্ড বসাই দিই তাহলে এই প্যাসেজটা একটা মিনিংফুল সুন্দর প্যাসেজ হবে, মিনিংফুল একটা টেক্সট হবে। তাহলে এভাবে আমরা কোনো একটি ফিল ইন দ্য গ্যাপস যে এক্সারসাইজ আছে বা ওয়ার্ক আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা এভাবে প্রথমে আমরা ফুল ওয়ার্ডগুলোর মিনিংটা একটু বোঝার চেষ্টা করব, এরপরে ফুল প্যাসেজটা বোঝার চেষ্টা করব, তারপরে প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা আলাদাভাবে সামনে আনবো এবং এর সাথে কোন ওয়ার্ডটা বসালে সেন্টেন্সটি মিনিংফুল হয়
সেন্টেন্সটা টেন্স অনুসারে সুন্দর হয়, টেন্সটা অ্যাকুরেট হয়, সেইভাবে আমরা ভার্বগুলোকে ফর্ম চেঞ্জ করে লিখবো। সেগুলো লিখতে পারলে আমাদের একটি সাকসেসফুল এক্সারসাইজ হবে বা অ্যাক্টিভিটিস হবে। আশা করি you can enjoy the class, and I invite you to keep watching our online classes. At last I give you special thanks. Thank you very much. Oh, खुदा 15 मिनट